হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে বরের বার্থডে স্পেশাল আমার হাতের চিকেন বিরিয়ানি বানিয়ে ফেললাম। ও তো বাইরে রেস্টুরেন্টে খাওয়ার থেকে বাড়িতে খেতেই ভীষণ পছন্দ করে, তাই ভাবলাম রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে নিই। চলো আগে বেরেস্তাটা ভেজে নেওয়া যাক। বেরেস্তা ভাজার জন্য পেঁয়াজগুলোকে সমান মাপে কেটে নিতে হবে, তবেই বেরেস্তা ভালো হবে। কিছুক্ষণ হাই ফ্লেমে ভেজে তারপর যখন হালকা ব্রাউন হতে শুরু করবে তখন একটু আঁচটা কমিয়ে কন্টিনিউ নেড়েচেড়ে ভেজে নিতে হবে। এই দেখো, এখানে পারফেক্ট গোল্ডেন কালারের বেরেস্তা আমার তৈরি। এখানে একটাও কিন্তু পুড়ে যায়নি। চলো এবার আমার কী কী মশলা লাগবে তোমাদের দেখিয়ে দিই। একটু ধনে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি গুঁড়ো, একটু লাল মরিচের গুঁড়ো, একটুখানি শাহি গরম মশলা, একটু বিরিয়ানি মশলা আর গোলমরিচের গুঁড়ো। আর এই যে এখানে হচ্ছে একটু কেওড়া জল, গোলাপ জল, মিঠে আতর আর এখানে কিছুটা কেশর আমি নিয়ে নিয়েছি। এগুলো তো হলো কেনা মশলা। এবার চলো দেখি গোটা মশলার মধ্যে কী কী লাগছে। এখানে আমি কিছুটা জয়ত্রী, মৌরি, জিরে, তেজপাতা, গোলমরিচ, এলাচ আর একটু দারচিনি নিয়ে নিয়েছি। চলো এবার কিছুটা কাজাগিয়ে রাখা যাক। একটুখানি গরম দুধের মধ্যে কিছুটা কেশর ভিজিয়ে আমি আগে থেকেই রেখে দেব। কেশরটা যত বেশি ভিজবে তত কালারটা ভীষণ সুন্দর আসবে। খুব বেশি পরিমাণে লাগবে না, 2 চিমটির মতো দিলেই হবে। চলো এবার বিরিয়ানির আলুটা তৈরি করে নিই। এখানে আমরা আলুটাকে আগে থেকে নুন হলুদ মাখিয়ে একটু ভেজে নিয়েছিলাম। ভাজার পরে এতে একটু গোলাপ জল, কেওড়া জল, মিঠে আতর, বিরিয়ানি মশলা আর একটু বেরেস্তা দিয়ে মেখে ঢেকে অনেকক্ষণ রেখে দিয়েছিলাম। এভাবে বিরিয়ানির আলুটাকে ট্রাই করে দেখো, পুরোপুরি রেস্টুরেন্টের মতো ফ্লেভারটা পাবে। আলু দিয়েই পুরো বিরিয়ানিটা খাওয়া হয়ে যাবে, এত টেস্টি হয় খেতে। এই যে এখানে আমি ভালো করে মাখিয়ে এবার আলুটাকে কিছুক্ষণ ঢেকে রেখে দেব। চলো এবার মাংস ম্যারিনেটের জন্য মশলার একটা পেস্ট বানিয়ে নিই। আমি এখানে প্রায় 700 গ্রামের মতো চিকেন নিয়েছিলাম। আমি সেই পরিমাণ মতোই মশলাগুলো দিচ্ছি। যেমন প্রতিটা মশলাই প্রায় আমি বড় চামচের 1 চামচ করেই দিচ্ছি। প্রথমে আমি 1 চামচ ধনে গুঁড়ো নিয়ে নিলাম, এরপর কাশ্মীরি রেড চিলি পাউডার বড় চামচের 1 চামচ নিয়ে নিলাম। এরপর এতে আমি অ্যাড করব বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলাও পরিমাণ মতো 1 চামচের একটু বেশি লাগবে বিরিয়ানি মশলাটা। তারপর এর মধ্যে আমি গরম মশলার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো সব ভালো করে অ্যাড করে মিশিয়ে নেব। এই যে এখানে গোলমরিচের গুঁড়োটাও আমি সমান পরিমাণ মতোই দেব। তারপর এখানে এই যে গরম মশলা গুঁড়ো, আমি এই গরম মশলাটাই ইউজ করি, আমার মনে হয় এটাতে টেস্টটা ভালো আসে। এই যে এখানে আমি 150 গ্রাম মতো জল ঝরানো টক দই মশলাগুলোর সাথে অ্যাড করে নেব। এরপর দইয়ের সাথে মশলাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই যে এখানে আমাদের মশলার পেস্টটা প্রায় তৈরি। এবার এই মশলার পেস্টটাকে চিকেনে ঢেলে দেব। এখানে আমি আদা, রসুন আর কাঁচা লঙ্কার একটা পেস্ট করে নিয়েছিলাম। যেহেতু আমি চিকেনে শুকনো লঙ্কা খুব একটা ইউজ করিনি, সেই জন্য এখানে কাঁচা লঙ্কাটা আমি ইউজ করেছি। আমার বিরিয়ানিতে কাঁচা লঙ্কার ফ্লেভারটা ভালোই লাগে, আর যেহেতু বাড়িতে বানানো কিছু কিছু জিনিস স্কিপ করাই যেতে পারে। তোমাদের ভালো লাগলে তোমরা শুকনো লঙ্কা অ্যাড করতে পারো। এই যে এখানে আমি এবার ঘিটা অ্যাড করে দেব। ম্যারিনেশনের সময় ঘিটা একটু বেশি পরিমাণে দিলে ফ্লেভারগুলো ভীষণ সুন্দরভাবে অ্যাড হয়। এখানে আমি বড় চামচের 2 চামচের মতো ঘি নিয়েছি। এরপর এতে আমি কিছুটা কেওড়া জল আর কিছুটা গোলাপ জল দিয়ে দেব। এখানে আমি ছোট চামচের 1 চামচ করে কেওড়া জল আর গোলাপ জলটা দিয়েছি। এরপর এই ম্যারিনেশনটার মধ্যে আমি কিছুটা বেরেস্তা অ্যাড করে দেব। বেরেস্তাটা দেওয়ার পর এটাকে খুব ভালোভাবে কিছুক্ষণ মাখতে হবে। এর মধ্যে আমি এবার কিছুটা লবণও দিয়ে দেব। দিয়ে মাংসটাকে এমনভাবে মাখতে হবে যাতে মশলাগুলো মাংসের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যায়। মাখা হয়ে গেলে এটাকে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা আমি ঢেকে রেখে দেব। সময় থাকলে আরও বেশিও রাখতে
এবার আমরা বিরিয়ানির ভাতটা বানানোর জন্য একটা মশলার পুটলি বানিয়ে নেব। বাড়িতে সাদা ধোয়া ধুতির কাপড় থাকলে সেটাতে খুব বেশি ভালো হয়, যদি না থাকে তাহলে পরিষ্কার ধোয়া ভালো কাপড় হলেই হবে সুতির। এই যে গোটা মশলাগুলো দেখিয়েছিলাম তার মধ্যে অর্ধেকটা, যেমন জয়ত্রী, এলাচ, তেজপাতা, মৌরি, জিরে, গোলমরিচ দিয়ে আমি এই পুটলিটা বানিয়ে নিয়েছি। এবার ভাতের জলের মধ্যে আমি এই পুটলিটা দিয়ে দেব। জলটা ভালোভাবে ফুটে এলে আগে থেকে ভিজিয়ে রাখা বাসমতি চাল দিয়ে আমি ভাতটা বানিয়ে নেব। চলো ভাতটা হতে থাক, এবার আমরা চিকেনটা বানিয়ে নিই। যে গোটা গরম মশলাগুলো দেখিয়েছিলাম তার মধ্যে অর্ধেকটা তো পুটলিতে দিয়েছি, বাকি অর্ধেকটা চিকেনে যাবে। এখানে আমি সাদা তেলের মধ্যে 1 চামচের মতো ঘি নিয়েছিলাম, আর তাতে এই গোটা গরম মশলাগুলো ফোড়ন দিয়ে দিলাম। গোটা গরম মশলাগুলো একটু ভাজা ভাজা হয়ে এলেই তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে বেশ ব্রাউন করেই ভেজে নিতে হবে। বিরিয়ানির জন্য পেঁয়াজ মাংসের তুলনায় একটু বেশি ভাজতে হয়। এই যে ব্রাউন করে আমার পেঁয়াজগুলো এখানে ভাজা হয়ে গেছে। এরপরে আমি ম্যারিনেট করে রাখা চিকেনগুলো এর মধ্যে একে একে দিয়ে দেব। আর ম্যারিনেশনের যে মশলাটা ছিল সেই মশলাটাও পুরোটা এতে ভালো করে দিয়ে দেব। এবার মশলাটাকে ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ এভাবেই হাই ফ্লেমে চিকেনটাকে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। এই যে কিছুক্ষণ চিকেনটা কষানো হয়ে এলে আমি এতে কোনো জল অ্যাড করিনি, চিকেন থেকেই কিছুটা জল ছাড়বে। এবার আমি চিকেনটাকে ঢেকে দেব। এবার এতে আমি আগে থেকে ম্যারিনেট করে রাখা বিরিয়ানির আলুটাও এর মধ্যে দিয়ে দেব। এতে ভীষণ ভালোভাবে বিরিয়ানির ফ্লেভারটা আলুর মধ্যে ঢুকবে। এবার চলো দেখে নিই চিকেনটা সেদ্ধ হয়েছে কিনা। চিকেনটা আরও কিছুক্ষণ সেদ্ধ হবে, কিন্তু মশলা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। দেখো কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। চলো এবার একটু গোলাপ জল, কেওড়া জল আর অল্প একটু মিঠে আতর দিয়ে একটা মিশ্রণ বানিয়ে নিই। এই যে এখানে আমার মিশ্রণটা প্রায় তৈরি। এবার চিকেনটা হয়ে এলে ওপর থেকে 1 চামচের মতো এই মিশ্রণটা আমি অ্যাড করে ঢেকে রাখবো। কিছুক্ষণ পর ঢাকা খুলে চিকেনটা প্রায় দেখো হয়ে এসছে, কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে আর খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্রেভির থেকে চিকেনগুলোকে আলাদা করে তুলে নেব। মাংসগুলো আমি ভালো মতোই সেদ্ধ করে নিয়েছি, যেহেতু আমি খুব বেশিক্ষণ দমে দেব না। চলো এবার এখানে আরেকটা মিশ্রণ বানিয়ে নিই। এখানে আমি একটু দুধের মধ্যে একটুখানি বিরিয়ানি মশলা, একটুখানি গরম মশলা আর একটুখানি লবণ দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। বিরিয়ানির লেয়ারিংয়ের সময় মশলাগুলো শুকনো দেওয়ার থেকে দুধে এভাবে মিশিয়ে দিয়ে দেখো ফ্লেভারগুলো খুব ভালোভাবে মিক্সড হয়। যে পাত্রতে বিরিয়ানি বানাবো সেই পাত্রটাতে আমি একটু বেশি করে ঘি ব্রাশ করে নিলাম। এরপরে আমি এখানে মাংসের গ্রেভি, কেওড়া জল, গোলাপ জলের মিশ্রণ, দুধ কেশরের মিশ্রণ ও মশলা দুধের মিশ্রণটা সব রেডি করে নিয়েছি। এখানে বেরেস্তা বাকি যা যা লাগবে আমার লেয়ারিংয়ে সব আমি একবারে রেডি করে নিয়ে বসেছি। চলো এবার বিরিয়ানির লেয়ারিংটা শুরু করা যাক। সবার নিচে আমি চিকেনের গ্রেভিটাকে খুব ভালোভাবে দিয়ে দেব। এর মধ্যেই আমি নিচের লেয়ারে সব মিশ্রণগুলোকে 1 চামচ বা 1.5 চামচ করে করে দিয়ে দেব। সবার নিচের লেয়ারের ফ্লেভারটাই না পুরো বিরিয়ানির মধ্যে ভীষণ ভালোভাবে ঢোকে। আর এই যে এখানে আমি ভাতটা করে নিয়েছিলাম, মশলার পুটুলিটা বের করে নিয়েছি, কিন্তু মশলার ফ্লেভারগুলো কিন্তু একটুও নষ্ট হয়নি, ভাতের মধ্যে ভীষণ সুন্দরভাবে মিশে গেছে। এই যে এবার আমি বিরিয়ানির প্রথম লেয়ার তৈরি করছি। এর মধ্যে আমি ভাতটাকে খুব ভালোভাবে সাজিয়ে নেব। আর হ্যাঁ, ভাতটা হওয়ার পরে আমি খানিকটা বেরেস্তা ভাতের মধ্যেই মিক্সড করে দিয়েছিলাম। এবার চিকেনগুলোকে সেকেন্ড লেয়ারে সুন্দরভাবে সাজিয়ে নেব। এই যে এভাবে একটা একটা করে চিকেন আমি সুন্দরভাবে লেয়ারে সাজিয়ে দেব। এর মধ্যে এবার কিছুটা চিকেনের গ্রেভিও আমি অ্যাড করে দেব। এবার বাকি যে মশলাগুলো ছিল আমি প্রতিটা লেয়ারেই সেটা অ্যাড করব। এর মধ্যে দিলাম আমি খানিকটা বেরেস্তা, কিছুটা মশলা দুধ আর কিছুটা কেশর দুধ দিয়ে ভালো করে এই লেয়ারটা কমপ্লিট করে নিলাম। এই যে এর ওপর আমি ভালো করে আবার ভাতগুলোকে সাজিয়ে নিলাম। এটা আমাদের লাস্ট লেয়ার। এর মধ্যে বেরেস্তা, চিকেনের বেঁচে থাকা বাকি গ্রেভিটা
আর বাকি যে দুধের মিশ্রণগুলো ছিল সেগুলো ভালো করে দিয়ে দিলাম। চলো এবার বিরিয়ানির দম দেওয়ার পালা। এভাবে প্রতিটা স্টেপ ফলো করে বিরিয়ানিটা বানালে আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে, রেস্টুরেন্টের থেকেও ভালো লাগবে। এই যে এখানে আমার বরমশাইয়ের ফেভারিট, আমার হাতের স্পেশাল চিকেন বিরিয়ানি তৈরি। দেখো, তোমরা রংটা দেখলেই বুঝতে পারবে। এভাবে বানিয়ে দেখো, একদম পারফেক্ট হবে। চলো একটু স্যালাড কেটে নিই আর আমার বরমশাইয়ের কাছে একটু রিভিউ নিয়ে নিই। আচ্ছা, কেমন হয়েছে? খুব সুন্দর লাগছে, আর একদম রেস্টুরেন্টের মতো মনে হচ্ছে। তাই? থাঙ্কু ভালো লাগলেই ভালো।